আজকে মহাশ্মশানের অধিপত্য বা বামদেবের সাধনাস্থল হিসেবে সমস্ত মানুষ তারাপীঠের মহাশ্মশানকে মানে এবং আমরাও এখন অবধি যা দেখছি সেটুকুই মানি। যতই পরিবর্তন হোক, যতই মানুষের অভিরুচি চেঞ্জ হোক, তার মধ্যেও কিন্তু তারাপীঠ মহাশ্মশান একটা মহাশ্মশান বা পূর্ণ একটা স্থান বলতে পারি আমরা। এটা হচ্ছে বামদেবের সমাধিস্থল, তার পাশে মায়ের পুজো অর্চনা চলছে। মায়ের পুজো অর্চনা, এখানে অনেক লোকের ভিড় রয়েছে, হয়তো অন্ধকার বলে আমরা দেখাতে পারছি না। আমরা বামদেবের সমাধিস্থলে এসেছি। বামদেবের সমাধিস্থল আমাদের আসনের ওইটা ছাড়া আর তো আসন থাকবে না। ওই আসনটা আমাদের হয়ে যায়। আমি রাত্রিবেলা বলে দেখাতে পারছি না, কিন্তু এটা আমাদের সারা পৃথিবীর মধ্যে আমরা যদি বামদেবের কিছু ভাবি, তাহলে বামদেব কিন্তু এখানেই এখনও অবধি আমাদের সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে থাকবে এবং চিরস্থায়ী হবে। এখানে আমাদের বাবা রয়েছে, মানে যারা এখানকার সাধু বা সন্ন্যাসী আমরা বলতে পারি। বাবা, এটা আমাদের বামদেবের সমাধিস্থল। আচ্ছা, বামদেব কি এখানে বসে মানে আমাদের সাধনা করেছিল? এই যে পঞ্চমন্ডি আসন, আচ্ছা, এটাই শ্রেষ্ঠ মন্দির, সেটা পঞ্চমন্ডি আসন। বাবা বলছি তারাপীঠ মন্দির, এটা মায়ের চরণ, এটাই সব। একদম একদম। আমরা তারাপীঠ মানে আমরা ভাবি বামদেব মেন, কারণ বামদেবী হচ্ছে আমাদের তারাপীঠ চেনানোর একটা মানুষের কাছে পৌঁছানোর, যে তারা মাকে পৌঁছানোর যে মানে অধিপত্য বলুন বা যাই বলুন, সেটা বামদেবী করেছিল। সেটা হচ্ছে বামদেব কিন্তু এখানে সাধনা করেছিল এবং মা তারার দর্শন পেয়েছিল। তার জন্য কিন্তু আমরা তারাপীঠকে বামদেবের জন্যেই মানি। সেটা আমিও যেটা বলছি, হয়তো বাবাও সেটা বলবে যে বাবা এটা কি ঠিকই বলেছিলাম? ঠিক, বাবা ছাড়া কি এখানে কেউ আছে? একদম একদম। বাবাই মাকে পেয়েছে, বাবাই জাগিয়েছে শ্মশানকে, একদম বাবাই সব। একদম। আমরা শ্রেষ্ঠটা যাচ্ছে পুরো বামদেব। একদম। আমরা আজ তারাপীঠ কেউ চিনত না। হ্যাঁ, বামদেব ছাড়া তারাপীঠের মহাশ্মশান কেন, তারাপীঠের পুরো পূর্ণ স্থানটাকেই কেউ চিনতে পারতো না। এটা আমরাও আগে বলেছি এবং এই আমরা আসার পর বাবার কাছ থেকে একটুখানি আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটা পেলাম, বিষয়বস্তু অনেক কিছু জানার আছে, কিন্তু সেটা তো এইটুকু সময়ের মধ্যে সমর্থ নয় এবং সেটা আমরা বাবার মাধ্যমে পরে আমরা জানবো বা আগামীকাল আমি এসে জানতে পারবো। শুধু সাময়িক আমরা সন্ধ্যার বেলা যে তারাপীঠ মহাশ্মশানের বামদেবের স্থানেতে আমরা যেরকমভাবে এসেছি বা যেটা দেখছি সেইটুকু দেখানোর চেষ্টা করছি এবং আমাদের এই পীঠস্থানটাকে যেন আরও উন্নত করা যায়, আরও মানুষের কাছে প্রচারে পাওয়া যায়। বামদেবের পীঠস্থান কিন্তু সারা পৃথিবীতে এখনও অবধি সমস্ত মানুষের কাছে অন্তরে হৃদয়ে রয়েছে এবং বামদেবকে সবাই চেনে। বামদেবের জন্যেই তারা মায়ের স্থাপন হয়েছে, সেটাও সবাই জানে। আমরা বেশি কিছু বলবো না, কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা করছি যারা দূর দিগান্ত থেকে দেখছে এবং আপনারা যখন বিদেশ থেকে দেখছেন। এটা একটা ব্যাপার হচ্ছে, এই কলিযুগে মাকে দর্শন পেয়েছে একমাত্র বামদেব। একদম 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 ঠিক কথা বলেছে। সত্য যুগে হয়ে গেছে, ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। এই কলিযুগের মধ্যে বামদেব মাকে পেয়েছে, মানে এটা বিশাল পাওয়া। একদম একদম ঠিক কথা বলেছে। এরপরে আর পাবে না, হ্যাঁ, পাইনি বা পাবে না। আর হয়তো পৃথিবীতে এরকম বামদেবের মতন কেউ জন্মাবেও না, এটাও আমরা জানি। কিন্তু তাকে স্মরণ করে কোনো ব্যক্তি যদি মানে কোনো সাধনায় বসতে চায় বা কোনো মানুষ যদি মনে করে
যে তার মাকে দেখতে চায়, সেটা তার ব্যক্তিগত সাধনা, সে করতেই পারে। কিন্তু এতটা সাধনা হয়তো কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। সম্ভব নয়। কিন্তু একটা জিনিস বলি, তার মধ্যে থেকে আমরা কলিযুগে যেটুকুনি আমরা মানুষ হয়েছি, লেখাপড়া শিখে বলুন বা আমরা যেটুকুনি বামদেবকে চিনি সেটুকু বলুন, তার অন্তরঙ্গ হৃদয়ের দিক থেকে দেখে আমরা যদি মনে করি যে বামদেবের দর্শন পাবো, হয়তো দর্শন হবে না, তবু চেষ্টা করবো বামদেবের দর্শন পাওয়াটা। কোনো মতেই পারবে না, এটা ঠিক। হ্যাঁ, অনুভূতিটা পাওয়া যাবে, দর্শন হয়তো পাওয়া যাবে না। হয় তাও যদি সেরকম সাধু হয় একদম তাহলে পাবে। একদম যে সেই বাবা আছে বা মা আছে বলে একটা অনুভূতি পাবে, একদম। সিস্টেম অনুভূতি করতে পারবে সাইডে কেউ আছে বা ঠিক 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 ঠিক, এইটাই আমরা জানতে চেয়েছিলাম। যুব সমাজকে বলা যায় যে সনাতন ধর্ম হারিয়ে যাচ্ছে, তারা আসুক, এসে সাধু সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে। একদম একদম ঠিক কথা। এটা আমাদের হিন্দু একজন ব্রাহ্মণ। এই যে আমরা এই ড্রেসটা পরে আছি, হ্যাঁ, ইয়ং ছেলে আজকালকার যুব সমাজ কিন্তু পারবে না। প্রথমেই বলবে আমার লজ্জা করছে, ও ঠিক। পরে বেরুলে লোক টিটকারি মারবে, দেখো সাধু বাবা যায়। ঠিক ঠিক এই জন্যে জিনিসটা হারিয়ে যায়। ঠিক ঠিক সেটাকে এগিয়ে আনার জন্যে যদি সব যুব ছেলেরা স্বাস্থ্য মতে সাধু বেশ ধরে সাধন ভজন নিয়ে পড়ে, এটা আমাদের হিন্দু সমাজের পক্ষে ভালো। ঠিক। অন্তত বেলা একবার বাড়িতে পড়তেই পারে, বাড়িতে পূজা অর্চনা করতেই পারে, বাদ বাকি টাইমটা তারা কর্মস্থানে যা। করতে হবে সেটা কোনো মানে নেই। একদম না। যেখানে খুশি হ্যাঁ, হ্যাঁ। ঘরে বসেও করতে। ঠিক, এটাই আমাদের এখানে খুব বড় একটা পাওনা পেলাম, মানে আমাদের বাবার কাছ থেকে। যে পাওনাটা হচ্ছে যে বাড়িতে বসেও কিন্তু সাধনা করা যায়, সেটা হচ্ছে মন থেকে তাকে মানতে হবে, বামদেবকে মানতে হবে, মা তারাকে মানতে হবে। এটা কিন্তু একটা বিশাল আমাদের অভিজ্ঞতা রইল, এবং আমরা সবাইকে জানাবো যে আপনারা বাড়ি থেকে বসেই কিন্তু এই সাধনা করতে পারেন, একদম নিস্তব্ধে, কোনো মানুষের সঙ্গে সংযোগ না করে। এইটুকু যেন করা যায়, অন্তত 5 মিনিট 10 মিনিট আপনার যতটুকু সময়, ততটুকুতেই বামদেবকে স্মরণ করুন এবং আপনারা তারাপীঠে আসুন, এইটুকুনি বলবো। এবং সবাইকার কাছ থেকে আপনারা বামদেব সম্পর্কে জানুন। এর জন্যে অশেষ ধন্যবাদ আমার বাবাকে এবং আমার বামদেবের স্থানকে আমি একটু দেখাচ্ছি। বাম জায়গা। আর যা ইচ্ছা করে খেলা দেবে ভক্তরা।